আজকের ভিডিওতে দেখবো আমাদের একটি ই-কমার্স সাইট, ওয়ার্ডপ্রেস ই-কমার্স সাইট কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে প্রোডাক্ট এড করা, কুপন তৈরি করা, প্রোডাক্ট, সিম্পল প্রোডাক্ট, ভেরিয়েশন প্রোডাক্ট সহ সবকিছু দেখবো। তো এটা হচ্ছে আমাদের যে ওয়ার্ডপ্রেস ই-কমার্স সাইট। এটা দেখতে এরকম, প্রোডাক্ট এড করা নাই, জাস্ট দুইটা প্রোডাক্ট আছে। এটা মোবাইল ভার্সন দেখতে যদি আমি দেখাই তাহলে এখানে যে এটা মোবাইল ভার্সন এরকম, মোবাইল ভার্সনে এরকম দেখা যায় ওয়েবসাইটটা। তো আমরা এই ওয়েবসাইটটা প্রথমে আমরা স্লাইড নিয়ে কাজ করব। এটা হচ্ছে স্লাইড। এই স্লাইড কিভাবে তৈরি করবেন বা কিভাবে এডিট করবেন সেটা আমি দেখাবো। তো এর জন্য প্রথমে আমাদেরকে যে ওয়েবসাইটটা এডিট করব বা ম্যানেজ করব সেটার ড্যাশবোর্ডে যেতে হবে। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড, WP অ্যাডমিন। তো ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখানে বাম দিকে একটা মেনু বার দেখবো। এখানে দেখবেন হচ্ছে স্লাইড অপশন আছে, এই যে স্লাইড। আমরা প্রথমে স্লাইড বা ব্যানার পরিবর্তন করার জন্য স্লাইডে ক্লিক দিয়ে অল আইটেমে ক্লিক দেব। এখানে অল আইটেম, এখানে হচ্ছে মোট 6টা স্লাইড বা ব্যানার এড করা আছে আমাদের ওয়েবসাইটে, যে এইগুলা 6টা আছে। তো আমরা যদি নতুন কোনো একটা এডিট করতে চাই, নতুন একটা অ্যাড করতে চাই অথবা অ্যাড করতে চাইলে অ্যাড নিউ স্লাইড দেবেন, দিয়ে অ্যাড করে ফেলবেন। এডিট করতে গেলে যেহেতু সবগুলো সাইটে আগ থেকে ডিফল্ট দেওয়া থাকে, তো এডিট করতে গেলে এডিটে ক্লিক দেবেন। যে স্লাইডটা এডিট করবেন, যে ইমেজটা, সেটার উপরে এডিট দিবেন। ধরেন আমি নাম্বার 1 এডিট করব, এডিটে দিলাম। দেওয়ার পরে আর কিছু লাগবে না, জাস্ট আমাদের ইমেজটা এডিট, আর ইমেজটা পরিবর্তন করতে হবে। সেজন্য এখানে রিমুভ ফিউচার্স ইমেজ দিয়ে নতুন যে ইমেজটা আমরা দিব সেটা সেট ফিউচার ইমেজ। তারপরে যে ইমেজটা আমরা দিতে চাই সেটা এখানে ক্লিক দিয়ে সিলেক্ট করে সেট ফিউচার ইমেজ দিব, দিয়ে আপডেটই দিয়ে দেবো। দিলে যে ইমেজটা আমরা এখন দিচ্ছি এটা চলে আসবে। কিন্তু আমি তো ইমেজটা দিব না, আমার আগের যেটা আছে এটাই পারফেক্ট আছে। আমি জাস্ট রিলোড দিয়ে দিলাম, সেভ না দিয়ে আমারটা আমার জায়গায় থাকবে। ধরেন নতুন একটা অ্যাড করবেন, এটা তো এডিট দেখালাম। যদি নতুন একটা অ্যাড করতে চান তাহলে এখান থেকে যে কোনো একটা ডুপ্লিকেট করে ফেলবেন, করে জাস্ট ইমেজটা পরিবর্তন করে দিবেন, দিলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো দ্বিতীয়ত যে জিনিসটা হচ্ছে, আমরা অর্ডার সেকশন একটু দেখবো। এই জন্য কমার্সের যে অর্ডার সেকশন আছে সেটাতে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে একটা অর্ডার তৈরি করা আছে আগের, ডিফল্ট অর্ডার। তো এখন এই অর্ডার সেকশনে কিছু জিনিস আছে। প্রথমে যদি অর্ডারের ভিতরে ঢুকি, এখানে টেস্ট অর্ডার এমনিতে একটা তৈরি করা। এখানে ডিটেলস গুলো আসবে, যেহেতু এটা ডেমো অর্ডার, কিছুই নাই তেমন একটা, নাম টাম এগুলো নাই, জাস্ট নামের জায়গায় টেস্ট দেওয়া আর কি। তো এখানে কাস্টমারের ইনফো গুলো এখানে দেখতে পারবেন, কোন প্রোডাক্ট এড করছে এগুলো দেখতে পারবেন, তার শিপিং অ্যাড্রেস কোথায় এটা দেখতে পারবেন, টোটাল কত এখানে দেখতে পারবেন। তো এখানে মূল কাজ হচ্ছে এই প্রোডাক্টটার সবকিছু দেখে কাস্টমার থেকে কনফার্ম করে এটা স্ট্যাটাস পরিবর্তন করা। তো এখানে স্ট্যাটাস দেখেন আছে প্রসেসিং, এখান থেকে অনেকগুলো স্ট্যাটাস আছে, অন হোল্ড, কমপ্লিট, রিফান্ডেড, ক্যান্সেল। এটা যে কোনো একটা দিয়ে আপডেটে দিতে পারবেন। 2 নম্বরে এই প্রোডাক্টটার ইনভয়েস ইনভয়েস ডাউনলোড দেওয়ার জন্য এখানে যদি ডাউনলোড ইনভয়েস দেন অথবা প্রিন্ট ইনভয়েস দেন, প্রিন্টও করতে পারবেন, ডাউনলোডও করতে পারবেন। আমি যদি ইনভয়েসটা দেখাই, এই যে এটা একটা ইনভয়েস। তো এখান থেকে ইমেজের ইনভয়েস, প্যাকিং স্লিপ, এই যে এখান থেকে প্যাকিং স্লিপও দিতে পারবেন। এটা জাস্ট প্রিন্ট করে এখানে আছে ডেলিভারি অ্যাড্রেস, যেখানে অ্যাড্রেসটা ফুল দেওয়া না এই জন্য আসে। তো এগুলো হচ্ছে ইনভয়েসের ক্ষেত্রে। আপনি যদি প্রোডাক্টের অর্ডারের কাস্টমারের যে ইনভয়েস ডাউনলোড করে দিতে চান, দিতে পারবেন। এরপরে আরেকটা জিনিস হচ্ছে, আপনার ওয়েবসাইটে যদি কুরিয়ার ইন্টিগ্রেশন দেওয়া থাকে তাহলে এখানে দেখতে পারবেন সেন্ড উইথ পাঠাও, সেন্ড উইথ স্ট্রিট ফাস্ট। এটা ক্লিক দিয়ে এগুলা যে জিনিসগুলা ফিল আপ করা আছে কাস্টমার দিছে এগুলো অটোমেটিক নিয়ে নিবে। আর যদি কোনো কিছু না থাকে নিজে ফিল আপ করে আপনার স্টোর সিলেক্ট করতে হবে, তারপরে সেন্ড উইথ পাঠাও কুরিয়ার দিলে এটা চলে যাবে। এটা হচ্ছে আপনার কুরিয়ার ইন্টিগ্রেশন। কুরিয়ারে যদি অর্ডার ক্লিকে সেন্ড করতে চান সেক্ষেত্রে এটা প্রয়োজন পড়বে। তো অর্ডার সেকশন আশা করি বুঝতে পারছেন, এখানে আর তেমন বিষয় নাই। আচ্ছা, এখন হচ্ছে অনেক সময় দেখা যায় কুপন, কুপন সিস্টেম। আমি যদি এগুলা ক্লোজ করে দেই, যে কোনো একটা প্রোডাক্ট
অর্ডার করার জন্য যাই, যেমন বাই নাও দিলাম। এই যে হ্যাভ এ কুপন, এখানে যদি আপনার কুপন থাকে, কুপন কোড দিলে ডিসকাউন্ট হবে। সাপোজ এই প্রোডাক্টের টোটাল হচ্ছে 250 টাকা, আপনি এখানে নিউ ইউজারদেরকে 100 টাকা ডিসকাউন্ট দিতে চান কুপন কোডের মাধ্যমে, সেটা কিভাবে করবেন? তো আপনি সেজন্য কুপন তৈরি করতে হবে। আপনি এখান থেকে বাম দিকে যে সাইড মেনু আছে, এখান থেকে মার্কেটিং সেকশন একটা আছে, এটার আন্ডারে কুপন সেকশন আছে, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে কোনো কুপন এড করা নাই, আমরা নিউ কুপন এড করবো, তাহলে সেজন্য এড নিউ কুপন। তারপরে কুপনের যে কোডটা সেটা এখানে দেবো, যেমন নিউ 100, এটা একটা ইউজার নেম দিলাম কুপনের। দিয়ে জাস্ট এখানে আপনি কি চান, ফিক্সড কার্ড ডিসকাউন্ট, পার্সেন্টেজ, ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট, কত টাকা, মানে কিরকম টাইপ ডিসকাউন্ট চান। যদি প্রোডাক্টের ডিসকাউন্ট চান এটা দিবেন, কার্টের যদি সম্পূর্ণ প্রোডাক্ট থেকে ডিসকাউন্ট চান তাহলে এটা দিবেন, আর পার্সেন্টেজ আকারে দিতে চাইলে এটা। ধরেন আমি হচ্ছে ফিক্সড কার্ট বা ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট দিলাম, দিয়ে কুপন অ্যামাউন্ট হচ্ছে 100 টাকা, মানে এই প্রোডাক্ট থেকে 100 টাকা যাবে, ফিক্সড কার্ট থেকে 100 টাকা ডিসকাউন্ট হবে। তারপরে হচ্ছে কুপন এক্সপায়ার চাইলে দিতে পারেন, এক্সপায়ার হয়ে যাবে এই টাইমের ভিতরে। তারপরে পাবলিশ দিলাম। পাবলিশ দিয়ে এই কুপনটা আমি কপি করে যদি এখানে একটা রিলোড দিই, দিয়ে ধরেন এখানে 250 টাকা বিল আসছে, আমি এখান থেকে এড নিউ কুপন দিয়ে পেস্ট করে দিলাম, আমাদের কুপনটা দিয়ে অ্যাপ্লাই দিলাম। এই যে কুপন কোড অ্যাপ্লাইড সাকসেসফুলি, এখানে 100 টাকা মাইনাস হয়ে গেছে। এটা হচ্ছে কুপন। এখানে আপনি চাইলে পার্সেন্টেজ আকারে ডিসকাউন্ট দিতে পারবেন, প্রোডাক্ট নির্দিষ্ট প্রোডাক্টে দিতে পারবেন, অথবা ফুল কার্টে, এই যে ফুল সবগুলা প্রোডাক্টের যত মোট আছে সেটার ক্ষেত্রেও দিতে পারবেন। এটা হচ্ছে কুপনের বিষয়। আচ্ছা, কুপনটা আশা করি বুঝছেন, এখানে আর কিছু নাই। এরপরে আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমরা ওয়েবসাইটের কিছু এডিট সেকশন দেখবো। যেমন আপনি যদি ক্যাটাগরির যে হোম পেজ আছে আমাদের, হোম পেজে যেখানে ক্যাটাগরি গুলো আছে, এই যে ক্যাটাগরি, এখানে আলাদাভাবে ক্যাটাগরি অ্যাড করতে হয়। তো কিভাবে প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করবেন এবং এখানে নিয়ে আসবেন সেটা এখন দেখাবো। তো প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করার জন্য বাম দিকে যে সাইড বার আছে, এই সাইড বার থেকে এই যে প্রোডাক্ট সেকশন আছে, এটার ভিতরে ক্যাটাগরি সেকশন আছে, সেখানে ক্লিক দিবেন। দিয়ে আমাদের যে কয়টা ক্যাটাগরি আগে থেকে আছে সেগুলো এখানে দেখাচ্ছি, এগুলো চাইলে এডিট করতে পারবেন। এগুলার ইমেজ, তারপরে এগুলার যে টাইটেল সব পরিবর্তন করতে পারবেন, অথবা নিউ চাইলে এখান থেকে নিউ একটা নাম দিবেন, আর এটার থাম্বনেল দিবেন, জাস্ট ইমেজটা দিবেন, দিয়ে এড নিউ ক্যাটাগরি দিলে আর কিছু লাগবে না। এটা একদম সিম্পল। আমরা যদি এডিটেও দেই, এডিটে দিবেন নাম, এটা এডিট চাইলে করতে পারেন। তারপরে এই যে এখান থেকে থাম্বনেল ইমেজ দিয়ে আপডেট দিবেন, তাহলে ক্যাটাগরিটা একদম সিম্পল, প্রোডাক্ট ক্যাটাগরি। তো সাপোজ নতুন যদি একটা তৈরি করি, ধরেন টেস্ট, টেস্ট দিলাম একটা ক্যাটাগরির নাম, তারপরে একটা থাম্বনেল ইমেজ সিলেক্ট করলাম, যেমন এইটা, অথবা এইটা ধরেন একটা ক্যাটাগরি, ইউজ ইমেজ দিলাম, এড নিউ ক্যাটাগরি দিলাম, দিলে এই যে দেখেন টেস্ট একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। এখন এই ক্যাটাগরি আমি যদি হোম পেজে রিলোড দিই, মানে এখানে চলে আসবে, এই যে টেস্ট, এটা চলে আসছে, কিন্তু এখানে আসতেছে না, এই যে এখানে নাই, এখানে আলাদাভাবে অ্যাড করতে হবে। সেটার জন্য আমরা হোম পেজের ড্যাশবোর্ড থেকে বাম দিকের সাইড বার থেকে এখান থেকে হচ্ছে অ্যাপারেন্স দেখবেন, অ্যাপারেন্স থেকে মেনুতে যাবে, অ্যাপারেন্স সেকশনের ভিতরে মেনু, এরপরে এটা হচ্ছে ক্যাটাগরি মেনু, সেজন্য এখান থেকে ক্যাটাগরি মেনু সিলেক্ট করবেন। আপনার যদি সিলেক্ট না করা থাকে, ধরেন এটা সিলেক্ট করা আছে, ক্লিক দিয়ে ক্যাটাগরি মেনু সিলেক্ট করবেন, এখানে সিলেক্টে ক্লিক দিয়ে লিভ দিবেন, অথবা অটোমেটিক হয়ে যাবে। তারপরে এই যে ক্যাটাগরি মেনু চলে আসছে, এখান থেকে এইগুলা আসছে, কিন্তু আমাদের যে টেস্ট ক্যাটাগরি এটা এখনো নাই। সেটা অ্যাড করার জন্য এই যে প্রোডাক্ট ক্যাটাগরিতে ক্লিক দিবেন। অনেক সময় এখানে প্রোডাক্ট ক্যাটাগরি এই অপশনটা থাকবে না, সেজন্য এই যে উপরে স্ক্রিন অপশন থেকে প্রোডাক্ট ক্যাটাগরি এখানে দেখবেন আনসিলেক্ট অবস্থায় থাকবে, এরকম নাই। আপনি কি করবেন, স্ক্রিন অপশনে দিবেন, প্রোডাক্ট ক্যাটাগরি ক্লিক দিবেন, সিলেক্ট করে দিবেন, তাইলে এখানে এটা চলে আসবে। আমরা এটাতে ক্লিক দিব, তারপরে ভিউ বলে দিব, দিয়ে আমরা যেটা অ্যাড করতে চাই, যেমন টেস্ট অ্যাড করতে চাই, টেস্টে ক্লিক দিয়ে এড টু মেনু, তারপরে যে এখানে টেস্ট চলে আসছে, এখন যদি সেভ দেই, এখন রিলোড দিলাম, এই যে এখানে টেস্ট চলে আসছে। তো এটা আমরা যেহেতু লাগবে না, এটা
ডিলিট দিয়ে দিব, ওই যেখানে ক্লিক দিয়ে ডিলিট মেনু না, জাস্ট রিমুভ দিবেন। মেনু দিলে ফুল মেনু ডিলিট হয়ে যাবে। তারপরে সেভ মেনু দিব, তাহলে এখান থেকে চলে যাবে। আচ্ছা, আমরা ক্যাটাগরিটাও ডিলিট দিয়ে দিই, যেহেতু এটা টেস্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি ডিলিট দিলাম। জাস্ট ডিলিট কিভাবে দিবেন দেখেন, টেস্ট যেটা ডিলিট দিবেন সেটার উপরে ডিলিট ক্লিক দিবেন, জাস্ট ডিলিট দিয়ে দিবেন, শেষ। এটা হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি। আচ্ছা, এখন হোম পেজের কিছু এডিট যেগুলো আছে এগুলা দেখবো। সাপোজ এই হোম পেজে যে সেকশন গুলো আছে এগুলা যদি কোনো কিছু এডিট করতে চান, তাহলে যে হোম পেজে চলে আসবেন, আসার পরে এডিট উইথ এলিমেন্টরে দিবেন। ওকে, যে প্রোডাক্ট এই হোম পেজে আসার পরে ই কমার্সের হোম পেজের যে জিনিসগুলা, যে যে জিনিস আপনি এডিট করতে চান, সাপোজ এগুলা তো হেডার, এটা এডিট করা যাবে না। ব্যানার এডিট করা দেখাইছি। ক্যাটাগরি, আপনি যে ক্যাটাগরিতে ক্লিক দিলে এখানে লিখতে পারবেন, অন্য যে কোনো লেখা দিতে পারবেন ক্যাটাগরির সাথে। এখানে ডিসক্রিপশনও দিতে পারেন, এই যে এখানে নিচে আসবে, এটা ডিলিট দিয়ে দিলাম। তারপরে যে ক্যাটাগরির যে এই যে স্লাইডটা আছে এটার সম্পূর্ণ এডিট এখানে দেখেন হচ্ছে। স্টাইলে যদি যান, যাওয়ার পরে কারাজেলে যদি যান, এখানে কতটা দেখাবে, 5টা সিলেক্ট করা আছে, এখানে 5টা দেখাচ্ছে। তারপরে এখানে টাইম টাইম দেওয়া আছে, স্লাইডার স্পিড এগুলা পরিবর্তন করতে পারবেন। সেম আস এগুলা হচ্ছে প্রত্যেকটার এডিট করতে পারবেন, টাইটেল এবং এগুলা যেটাই এডিট করবেন সেটার উপরে ক্লিক দিবেন, দিলে সাইড বারে এটার সেটিংস অপশন আসবে, তারপরে এডিট করতে পারবেন। তো আমি যদি নিচে যাই, যেমন এই টেস্টিমোনিয়াল এগুলা এডিট করবেন, ক্লিক দিবেন এটার উপরে, তাহলে এই যে এটার সেটিং আসছে। আপনি যে কোনো একটাতে ক্লিক দিবেন, দিয়ে এই ইমেজটা এখান থেকে ক্লিক করে আপডেট আপলোড ইমেজ দিতে পারবেন, ইমেজটা চেঞ্জ করতে পারবেন, এই টেক্সট গুলা চেঞ্জ করতে পারবেন, টাইটেল চেঞ্জ করতে পারবেন, নেম চেঞ্জ, সব এখানে চেঞ্জেবল সবকিছু। সেম এগুলাও এই ইমেজে ক্লিক দিলে এইটা পরিবর্তন করতে পারবেন, এই টাইটেলে দিলে এটা টাইটেলটা এডিট করতে পারবেন। সম্পূর্ণ জিনিস এখানে এডিটের অপশন আছে। সবকিছু করে পাবলিশ দিয়ে দিবেন, তাইলে এই জিনিসটা পাবলিশ হয়ে যাবে। আমি যেহেতু এডিট কোনো কিছু করবো না বা করি নাই, আমি পাবলিশ দিচ্ছি না, জাস্ট রিলোড দিয়ে দিলাম, তাহলে আমার সাইটটা যেভাবে আছে জাস্ট সেভাবেই থাকবে। তো এটা হচ্ছে আপনার এডিটের যে বিষয়গুলা। আচ্ছা, এরপরে একটা জিনিস আমরা দেখো, সেটা হচ্ছে কিভাবে প্রোডাক্ট প্রোডাক্ট অ্যাড করবেন, একটা সিম্পল প্রোডাক্ট অথবা ভেরিয়েশন প্রোডাক্ট কিভাবে অ্যাড করবেন। তো সেটা করার জন্য আমাদের যে প্রোডাক্ট সেকশন আছে সেখানে অল প্রোডাক্টে ক্লিক দিবেন, দিলে আমাদের এই দুইটা প্রোডাক্ট অ্যাড করা আছে, আমরা জাস্ট নতুন প্রোডাক্ট অ্যাড করব। তাহলে অ্যাড নিউ প্রোডাক্ট দিতে পারেন, অথবা ডুপ্লিকেট করতে চাইলে এখান থেকে ডুপ্লিকেট করতে পারবেন, তাহলে সেম এরকম প্রোডাক্ট ডুপ্লিকেট হবে, জাস্ট এডিট করতে পারবেন। আমি যেহেতু নতুন করে তৈরি করব তাই অ্যাড নিউ প্রোডাক্ট দিলাম। দেওয়ার পরে আমাদেরকে প্রোডাক্টের একটা টাইটেল দিতে হবে, যেমন দিলাম, এমনি একটা নাম দিলাম, প্রোডাক্টের নাম। তারপরে প্রোডাক্টের ডিসক্রিপশন এখানে দিতে পারবেন, যে কোনো ডিসক্রিপশন টেক্সট দিতে পারবেন। যেমন এটা কপি করে যদি এখানে দিই, এটা ধরেন প্রোডাক্টের ডিসক্রিপশন। আর একটু বড় করি, এটা হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন। তাইলে এখানে ইমেজ অ্যাড করতে পারবেন, যেমন এখানে অ্যাড মিডিয়া দিলে যে কোনো ইমেজ অ্যাড করতে পারবেন, যেমন এই ইমেজটা যদি আমি দেখি যে এটা অ্যাড হয়ে গেছে। তারপরে এন্টার যদি দেন, আরো ইমেজ, এখানে ইমেজ অ্যাড করতে পারবেন, এখানে ইমেজ অ্যাড করতে পারবেন। যে ইমেজ টেক্সট, টেক্সট হচ্ছে টেক্সটের যে আপনার প্যারাগ্রাফ, হেডিং, হেডিং যদি দেই অনেক বড় আকারে আসবে, সব এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই যে বোল্ড, ইটালিক এগুলা করতে পারবেন। তারপরে ধরেন ধরেন এগুলার নাম্বারিং করতে পারবেন, এই যে এখানে 1 2 লিস্ট আকারে করতে পারবেন, ফোটো করতে পারবেন। এরপরে টেক্সটটা, টেক্সট অ্যালাইনমেন্ট, রাইট, সেন্টার, লেফট, এগুলা সবকিছু এখান থেকে করতে পারবেন। তারপরে যে কোনো একটা এই টেক্সটে যদি লিঙ্ক আপ করতে চান, এখানে নতুন একটা লিঙ্ক দিয়ে ধরেন ডট, যে কোনো একটা দিয়ে .com দেন, তাহলে এই টেক্সটের লিঙ্ক চলে আসবে, কেউ ক্লিক দিলে লিঙ্ক আলাদা একটা লিঙ্কে নিয়ে যাবে। আরো অনেক অপশন আছে, কালার চেঞ্জ করা, এখানে ক্লিক দিয়ে সাপোজ দিসের
কালার যদি রেড করতে চান, এই যে এটা রেড হয়ে যাবে। আচ্ছা, এগুলা হচ্ছে এডিট, মাইক্রোসফট ওয়ার্ডের যে এডিটের মতো এগুলা নিজে চাইলে করতে পারবেন, এগুলা ইজি জিনিস। এরপরে হচ্ছে নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এখানে প্রোডাক্ট ডাটা, সিম্পল প্রোডাক্ট সিলেক্ট করা আছে, যেটা আছে সেটাই থাকবে। রেগুলার প্রাইস দিবেন, যেমন 1000 টাকা, রেগুলার প্রাইস 1000 টাকা, আর সেল প্রাইস যেমন 500 টাকা। মানে এটা আমাদের মূল মূল প্রাইস, আর এটা ডিসকাউন্ট প্রাইস। তারপরে এখানে আর কোনো অপশন নাই। এই সিম্পল প্রোডাক্ট তৈরি করতে গেলে আর কোনো অপশন নাই, জাস্ট যেভাবে যেভাবে আছে সেভাবেই প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশনে এই প্রোডাক্টের ছোট যে সিম্পল বিষয়গুলো তুলে ধরতে পারেন। এই সাইডে আর কোনো কাজ নাই, এখন হচ্ছে এইদিকে এখানে প্রোডাক্টের একটা ইমেজ দিতে হবে, যে যে ইমেজটা এখানে থাকবে, যে এটা এটা মূল ইমেজ এটা। তো যেমন আমাদের এটা ওয়াল ক্যানভাস, সাপোজ এইটাই দিলাম আমাদের প্রোডাক্ট ইমেজ, দিয়ে সেট প্রোডাক্ট ইমেজ দিলাম, এটা আমাদের ইমেজ। তারপরে নিচে যাব, প্রোডাক্টের গ্যালারি। একটা প্রোডাক্ট ইমেজের অনেকগুলা প্রোডাক্ট ইমেজ দেওয়া যায় একটা ইমেজের, যেমন এটা একটা মেইন ইমেজ, আর এই দুইটা হচ্ছে প্রোডাক্ট গ্যালারি। এই যে এখানে আরো আছে নিচে অনেকগুলো আছে। তো আমরা যদি গ্যালারি এড করতে চাই, আমরা কয়েকটা সিলেক্ট করে দেবো। যেমন একটা আমরা কন্ট্রোলে ধরে কয়েকটা, এই তিনটা সিলেক্ট করে এড টু গ্যালারি যদি দেই, যেগুলা গ্যালারিতে সিলেক্ট হয়ে এড হয়ে যাবে। তারপরে প্রোডাক্ট ক্যাটাগরি, আপনি এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির আন্ডারে আছে সিলেক্ট করে দিবেন। যেমন এটা এই ক্যাটাগরির আন্ডারে আছে, আমি সিলেক্ট করে দিলাম। প্রোডাক্টের ট্যাগ চাইলে দিতে পারেন, ব্র্যান্ড তো লাগবে না। আচ্ছা, এটা সব হওয়ার পরে পাবলিশে দিয়ে দিবেন, দিলে এই প্রোডাক্টটা পাবলিশ হয়ে যাবে। যে প্রোডাক্টটা পাবলিশ হয়ে গেছে, এখানে লিংক আছে, চাইলে এইভাবে দেখতে পারেন, তো বা এখানে হোম পেজে গেলে প্রোডাক্টটা শো হবে। এই যে এই প্রোডাক্টটা শো হয়েছে, এটা এটাতে যদি ক্লিক দেই, এই যে এটার দাম দেখেন, প্রাইস দেখাচ্ছে, ডিসকাউন্ট 50% দেখাচ্ছে। তারপরে প্রোডাক্টের যে ডিসক্রিপশন এখানে আছে, এগুলা শর্ট ডিসক্রিপশন দেই নাই, দিলে এইখানে আসতো, এখানে এই টেক্সটের নিচে আসতো। আচ্ছা, এটা হচ্ছে স্যাম্পল প্রোডাক্ট, এখানে গ্যালারির ইমেজ গুলো আসছে। তো এটা হচ্ছে স্যাম্পল প্রোডাক্ট। এখন হচ্ছে এই প্রোডাক্টকে কিভাবে ভেরিয়েশন প্রোডাক্ট তৈরি করবেন, যেমন কালার আছে, সাইজ আছে, ওজন, ওয়েট আছে, এগুলা কিভাবে করবেন। তো সেগুলা করার জন্য যে প্রোডাক্টটা ভেরিয়েশন করবেন সেই প্রোডাক্টে চলে যাবেন, অথবা নিউ প্রোডাক্টও তৈরি করে করতে হবে, একই সিম্পল জিনিস। আমি এডিটে যাব, আগেরটা একটা করব। এই যে এখানে জাস্ট প্রোডাক্টের ডাটাতে সিম্পল প্রোডাক্ট থেকে ভেরিয়েবল প্রোডাক্ট করে দিবেন। সবকিছু সেম থাকবে, কিছু কিছু জিনিস এখন কাজ করতে হবে, সেটা হচ্ছে ভেরিয়েবল দেওয়ার পরে আমরা যে অ্যাট্রিবিউটে যাব, এখান থেকে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট হচ্ছে আপনার যে জিনিসগুলা তৈরি করবেন, যেমন সাইজ অ্যাট্রিবিউট, কালার অ্যাট্রিবিউট, এগুলা আপনি এখান থেকে কেজি অ্যাট্রিবিউট, এগুলা তৈরি করতে হবে। অ্যাট্রিবিউট তৈরি করার জন্য প্রথমে যে আগে প্রোডাক্টের সেকশন থেকেই যেখানে অ্যাট্রিবিউটস অপশন আছে, এটাতে ওপেন করে নেবেন। প্রথমে আগে অ্যাট্রিবিউট তৈরি করতে হবে, যেমন এই যে এই দুইটা তৈরি করা আছে, আমি জাস্ট নিউ একটা তৈরি করে দেখাই। যেমন হচ্ছে সাইজ কালার যেহেতু আছে, আমি নিউ একটা তৈরি করব, যেমন ওয়েট। তারপরে আর কিছু লাগবে না, এখানে টাইপ যেভাবে আছে তাক সিম্পল, জাস্ট অ্যাড অ্যাট্রিবিউট দিয়ে দিব। এই যে ওয়েট একটা অ্যাট্রিবিউট হয়ে গেছে। এখন এই অ্যাট্রিবিউটের আন্ডারে কয়েকটা আইটেম দিতে হবে, যেমন কনফিগার আইটেমে দিলাম, দিয়ে 1 কেজি একটা আইটেম, তারপরে 2 কেজি একটা, এরকম কয়েকটা ভেরিয়েশন তৈরি করতে পারবে। তো সেখানে আর কাজ নাই। এখন আমরা প্রোডাক্টে চলে আসবো, আসার পরে আমরা যে অ্যাট্রিবিউটে আসছিলাম, এখান থেকে এড এক্সিটিং ক্লিক দিবেন, দিয়ে আপনি কোন অ্যাট্রিবিউট এখানে এড করতে চান। তিনটাই পারবেন একসাথে, অথবা যে কোনো একটা। যেমন শুধু যদি ওয়েট দেই, অথবা শুধু যদি সাইজ দেই, তাহলে সাইজ সিলেক্ট হবে। এখন সাইজের ভিতরে তো আমরা কয়েকটা সাইজ আছে, আমি যদি ওয়েট দিয়ে দেখাই তাইলে ওয়েট, এবং এটা রিমুভ করলাম, শুধু ওয়েট দিয়ে যদি দেখাই, ওয়েটের ভিতরে আমরা এখানে দুইটা আছে, আমরা সিলেক্ট অল দিয়ে দিব, দিলে এই দুইটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে সেভ দিয়ে দেব।
এখানে আর কাজ নাই, অ্যাট্রিবিউট। এরপরে যাব ভেরিয়েশনে, যার পরে জেনারেট ভেরিয়েশনে ক্লিক দিব, এখানে ওকে দিব। তাহলে এই যে দুইটা আছে, দুইটা ভেরিয়েশন জেনারেট হবে। প্রথমটাতে ক্লিক দিয়ে আমরা সেটার ইমেজ, সেটার আলাদা প্রাইস, যেমন ধরেন এটা 1 কেজির এক প্রাইস থাকবে, 2 কেজির আলাদা প্রাইস থাকবে, সেগুলো এখান থেকে দিতে পারবো, প্রত্যেকটা আলাদা দিয়ে সেভ করতে পারবেন। সেম সেম ক্ষেত্রে হচ্ছে যদি ভেরিয়েশনে যাই, এটা ডিলিট দিলাম। যদি অ্যাট্রিবিউটে যাই, গিয়ে ওয়েটটা ডিলিট দিয়ে আমি যদি চাই যে সাইজ, সাইজেরটা সিলেক্ট অল দিব, তারপরে কালারটা দিয়ে সিলেক্ট অল দিব, মানে সাইজ কালার দুইটাই আমি অ্যাড করবো, যেহেতু সাইজও আছে কালারও থাকে অনেকগুলাতে। তারপরে সেভ দিয়ে দিব। ভেরিয়েশনে যাব, এখান থেকে গিয়ে জেনারেট ভেরিয়েশন, এখানে সবগুলা দিয়ে অটো ভেরিয়েশন জেনারেট করবে। তো এখানে 6টা করছে, ব্ল্যাক, হোয়াইট, কালার দিয়ে এবং সাইজ দিয়ে। তো প্রত্যেকটা আলাদা ইমেজ, আলাদা রেগুলার প্রাইস, সেল প্রাইস, সবকিছু আলাদা দিতে পারবেন, যেহেতু অনেকগুলার আলাদা ইমেজ আছে, কালার, বিভিন্ন কালারের বিভিন্ন ইমেজ, সেগুলা দিতে পারবেন। দিয়ে এখানে সেভ আসবে, সেভ চেঞ্জ দিবেন, তাইলে কাজ শেষ। যেমন আমি দেই, জাস্ট দামগুলা দেই, একটা দিলাম, দিয়ে সেভ চেঞ্জ দিয়ে দিলাম, সবগুলা দিচ্ছি না। তারপরে আপডেটে যদি দেই এবং এখানে যদি রিলোড দেই আমাদের পেজে, তাহলে এই যে সাইজ আসছে, কালার আসছে। সাইজ এগুলা যেহেতু সবগুলা দেই নাই, এই জন্য আসে নাই, সাইজ লার্জ আসছে, আর কালারের ক্ষেত্রে ব্ল্যাক আসছে। এই যে ব্ল্যাক কালার, লার্জ, এগুলো যদি দিতাম এগুলাও চলে আসতো। তাহলে এইভাবে প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা ভেরিয়েশন তৈরি করতে পারবেন। দাম কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা সিলেক্ট করে দিতে পারবেন। এর মধ্যে কেউ যদি বায় নাও দেয়, তাহলে এই এই সাইজ, এই যে লার্জ, ব্ল্যাক, এটা অ্যাড হয়ে গেছে, এটার দাম অনুযায়ী এটা অ্যাড হয়ে আছে। তো এইভাবেই প্রোডাক্ট অ্যাড করবেন, সিম্পল প্রোডাক্ট, ভেরিয়েশন প্রোডাক্ট সহ যে যাবতীয় জিনিসগুলা, আশা করি বুঝতে পারছেন। কোনো কিছু না বুঝলে জিজ্ঞেস করবেন, কমেন্ট করবেন, আশা করি সম্পূর্ণ